আসসালামু আলাইকুম। খোলা কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ আলোচনা করব টিউলিপ সিদ্দিককে নিয়ে। টিউলিপ সিদ্দিকী, ন্যায় বিচার নাকি রাজনৈতিক প্রতিহিংসা? টিউলিপ সিদ্দিকী একসময় ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির উজ্জ্বল মুখ, সাবেক সিটি মিনিস্টার, বাংলাদেশের সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের অন্যতম শীর্ষ প্রতিনিধিত্বকারী। কিন্তু আজ তার নাম উচ্চারিত হচ্ছে বাংলাদেশের আদালতে একটি সম্পত্তি দুর্নীতি মামলার আসামি হিসেবে। এই ভিডিওতে আমরা জানব এই মামলার আসল গল্প, অভিযোগের বিবরণ, নাগরিকত্ব বিতর্ক, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং পেছনের সম্ভাব্য রাজনৈতিক প্রেক্ষাপট। 2025 সালের আগস্টের শুরুতে দুর্নীতি দমন কমিশন দুদক টিউলিপ সিদ্দিকী সহ তার মা, ভাই ও বোনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ হলো, রাজুকের পূর্বাচল নিউ টাউন প্রকল্পে সরকারি নিয়ম ভেঙে তারা একাধিক প্লট বরাদ্দ নিয়েছেন। প্রসিকিউশনের দাবি, টিউলিপ ব্রিটিশ এমপি হওয়ার প্রভাব ব্যবহার করে এই বরাদ্দ আদায় করেন এবং এ প্রতিক্রিয়ায় অন্য যোগ্য আবেদনকারীদের অধিকার বঞ্চিত হয়। দুদকের মামলায় বলা হয়, এই প্লটগুলো পরে বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করা হয় এবং যা থেকে বড় অঙ্কের আর্থিক সুবিধা নেওয়া হয়। আদালত প্রথম শুনানিতেই টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলার অন্যতম বড় প্রশ্ন, টিউলিপ সিদ্দিকী কি বাংলাদেশি নাগরিক? দুদকের হাতে রয়েছে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং ভোটার আইডি, যেখানে স্পষ্টভাবে তার বাংলাদেশি পরিচয় উল্লেখ আছে। প্রসিকিউটরদের মতে তিনি 2015 সাল পর্যন্ত এসব নথি ব্যবহার করেছেন, যা তার নাগরিকত্ব প্রমাণ করে। অন্যদিকে টিউলিপ ও তার আইনজীবীরা বলেছেন এসব নথি জাল। তাদের দাবি, 2006 সালে তিনি বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করেন এবং পরবর্তীতে কেবল ব্রিটিশ নাগরিক হিসেবেই জীবনযাপন করেছেন। এ বিতর্ক কেবল আইনি বিষয় নয়, এটি মামলার বৈধতাকেও প্রভাবিত করতে পারে। এ ব্যাপারে টিউলিপের প্রতিক্রিয়া, টিউলিপ সিদ্দিকী প্রকাশ্যে বলেছেন এই মামলা পলিটিক্যাল মোটিভেটেড। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার পরিবারের সদস্য হওয়ায় বর্তমান সরকার তাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। তার দাবি, তিনি নিজে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় না হলেও পারিবারিক সম্পর্কের কারণে প্রতিপক্ষের রোষানলে পড়েছেন। বাংলাদেশে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার পরিবারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি মামলা হচ্ছে, যার মধ্যে টিউলিপ সিদ্দিকীর মামলাও একটি। অনেকে মনে করেন শেখ পরিবারের রাজনৈতিক প্রভাব ভাঙার একটি কৌশল, আবার অন্য একটি অংশ বলছে এটি দেশের দুর্নীতি দমনের স্বাভাবিক প্রক্রিয়া, যেখানে প্রভাবশালী ব্যক্তিদেরও ছাড় দেওয়া হচ্ছে না। এই দুই অবস্থানের সংঘাতেই মামলাকে আরো আলোচিত করেছে। টিউলিপ সিদ্দিক শুধু বাংলাদেশের নয়, যুক্তরাজ্যেরও একজন পরিচিত রাজনৈতিক মুখ। তিনি লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের এমপি ছিলেন এবং লেবার পার্টিতে মন্ত্রী পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমে এই মামলা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। একই সময়ে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ প্রায় 90 মিলিয়ন মূল্যের লন্ডনের সম্পত্তি জব্দ করেছে, যা বাংলাদেশের সাবেক শাসক গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত বলে অভিযোগ। এ কারণে ব্রিটিশ রাজনীতিতেও টিউলিপের নাম বড় করে উঠেছে, যা তার রাজনৈতিক ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করেছে। এই মুহূর্তে মামলাটির সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে। প্রসিকিউশনের পক্ষ প্রমাণ হিসেবে জমির দলিল, রাজুকের বরাদ্দপত্র এবং ব্যাংক লেনদেনের নথি উপস্থাপন করেছে। আদালত 28 আগস্ট পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে। যদি আদালত প্রমাণ গ্রহণযোগ্য মনে করে, তবে টিউলিপের অনুপস্থিতিতে বিচার শুরু হতে পারে, যা তার জন্য বড় আইনি সংকট তৈরি করে। ন্যায় বিচার নাকি রাজনৈতিক প্রতিহিংসা? টিউলিপ সিদ্দিকের মামলা এখনো সেই প্রশ্নের উত্তর খুঁজছে। একদিকে গুরুতর দুর্নীতির অভিযোগ, অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কা। আপনি কি মনে করেন, এটি কি সত্যিকারের দুর্নীতি দমন নাকি কেবল একটি রাজনৈতিক নাটকের অংশ? আমরা মনে করতে চাই, দুর্নীতিগ্রস্ত যেই হোক না কেন, তার বিচার হতে হবে। আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন।